এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতীয়দের নালিশ কিসের ইঙ্গিত? ৫ আগস্টের পর থেকেই ঢাকায় নয়াদিল্লি সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এর মাঝে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে টানা আন্দোলনে নেমেছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ। ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ইসকনের কার্যক্রম নিয়ে নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিন্ময় ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে ভারত সরকার, যার পাল্টা কড়া জবাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন যখন অবস্থা, তখন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্য করে বিভিন্ন হামলা ও সহিংসতার ঘটনা তদন্ত দাবি করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা অ্যাফেয়ার্স। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত, মার্কিন কিংবা যুক্তরাষ্ট্র গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। বুধবার ফিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান ট্রাম্প ও বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পকে দেওয়া চিঠিতে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে উল্লেখ করে খান্দেরাও কান্দ আরও বলেন, বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে তৎপর হওয়া এখন জরুরি। চিঠিতে তিনি প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানান, যেন ক্ষমতা গ্রহণের পর তারা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও কান্দ আরও বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকছে কিনা তার উপর। বাইডেন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন উল্লেখ করে খান্দেরাও লেখেন, এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়িত এবং বাস্তুচ্যুতির শিকার তাদের রক্ষা করতে সরকার তৎপর হবেন। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্বলিত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। আদালতে জামিন নামঞ্জুর হয়েছে তার। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে উভয় চিঠিতে উদ্বেগ জানিয়েছে পিটস। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।